কুতুবউদ্দিন নামাজ শেষ করিয়া ওই যাই নামাজটা উঠাইয়া জান্নাতি খাবার কেমন স্বাদ হতে পারে কথা কয় না দুনিয়ার রুটি আর জান্নাতের রুটি কি এক কথা কন না কে এক কুতুবউদ্দিন ছোট্ট মানুষ ওই যাই না জান্নাতের রুটি খাইতেছে মজা মেরে মা নাই এবার মা বাড়িতে ঢুকছেন বাড়িতে ঢুকার পরে দেখে মা মনে মনে লজ্জা পাইতে যায় রে আমার সন্তান তো আজকে নামাজে কোনো খাবার পায় নাই আমি গেলে আমাকে প্রশ্ন করবে আজকে মা বাড়ির ভিতরে ঢুকার পরে কুতুবউদ্দিন ডাক দিয়া কয় রে আম্মা জান এতদিনকের খাবারের স্বাদ একরকম আজকের খাবারের স্বাদ বড় আর এক রকম বলেন আল্লাহু আকবার আজকের স্বাদ তো আর এক রকম মা কয় স্বাদ মানে বলে আম্মা জান এতদিন যেই খাবার আপনি যাই নামাজেন এতদিন যেই খাবার আল্লাহ আমাকে দিয়েছেন আজকের খাবারের স্বাদ বড় আলাদা কারণ কুতুবউদ্দিন তো জানে না ওর মা ওর যায় নামাজের নিচে খাবার রেখে দেয় এবার কুতুবউদ্দিনের মা কয় এই সন্তান কি হয়েছে বল বলে মা আজকের খাবারের স্বাদটা বড় ব্যতিক্রম আমি যখন যাই নামাজ উঠাইছি দেখি এত সুন্দর খাবার কুতুবউদ্দিনের মা কয় এই জন্য বাড়িতে একটা ঘিরান পাওয়া যাইতেছে কুতুবউদ্দিনের মা সন্তানটার বুকের সাথে জড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিছে আর আল্লাহর কাছে বলতেছে রে মালিক আজকে তো আমি কোনো খাবার যাই নামাজের তলে রাখি নাই ও আল্লাহ তুমি আমার সন্তানের কি খাওয়ায়া দিলা সন্তান কয় মা তুমি কি খাবার রাখো নাই বলে না রে বাবা এতদিন আমি খাওয়াইছি যাই নামাজের তলে খাবার রেখে রেখে আজকে তো আমি কোনো খাবার রাখি নাই এই কথা বলার পরে কুতুবউদ্দিন কাঁদে মাও কান্না করে মা কয় রে সন্তান আমি না থাকলে কি হবে আমার আল্লাহ তোরে কুদরতি ভাবে জান্নাতের খাবার খাওয়াইছে ওই যে রুটি কাক মানে রুটি কুতুবউদ্দিনের নাম পুরা ভারতবর্ষের ভিতরে ছড়াইয়া গেল ও লালমনিরহাটের মুসলমান ওখান থেকে কুতুবউদ্দিনের নাম হয়ে গেল কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা এমন নামাজ আদায় করে রে আল্লাহর বান্দা মরণের বেলায় আল্লাহর বান্দা ওসিয়াত করে ও আমার সন্তানেরা আমি মরণের পরে তোমরা যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না চারটা গুণ যদি কারো মধ্যে পাও জোরে কোন কয়টা জোরে কোন কয়টা চার গুণওয়ালা মানুষ হবে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম এক নাম্বার খুব খেয়াল করবেন এক নাম্বার গুণ আল্লাহর বান্দা চোখ দিয়া কখনো খারাপ জিনিস দেখে নাই বেগানা নারীর দিকে তাকাই নাই ও যুবক তোমার আমার শুধু গুনার গুনার গুনাহ এই কুতুবউদ্দিন বলে এক নাম্বার তার উপাধি থাকবে ওই বান্দা কখনো এই চোখ দিয়া খারাপ মানুষের দিকে তাকায় নাই বেগানা নারীর দিকে তাকায় নাই দুই নাম্বার গুণ এটা তো আমরা অনেকেই পারবো দুই নাম্বার গুণটা আল্লাহর বান্দা বলে যেই বান্দা জিহ্বা নাড়ায়া কখনো মিথ্যা বলে নাই তিন নাম্বার গুণ আল্লাহর বান্দার কখনো তাহাজ্জুদ ছোটে নাই এই তিনটা গুণ তো মানাই যায় কিন্তু চতুর্থ নাম্বার গুণের কথা কুতুবউদ্দিন কাকি কি বলেন কুতুবউদ্দিন কাকি ডাক দিয়া বলেন ওই বান্দার চতুর্থতম গুণ হবে যার জীবনে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে রে বাবা পড়লে সওয়াব হয় না পড়লে কোনো গুনাহ নাই আল্লাহর বান্দার ওসিয়ত ওই ব্যক্তির চতুর্থ নাম্বার গুণ হবে ওরে জীবনে কোনো দিন আসরের 4 রাকাত ফজরের আগে 4 রাকাত সুন্নাত মুস্তাহাব কখনো ছোটে নাই বলেন না একটু আল্লাহু আকবার এই গুণ চারটার কথা কুতুবউদ্দিন কাকি তার ওয়ারিসদেরকে বলে গেলেন আমার ইন্তেকালের পরে যার মধ্যেই 4টা গুণ পাওয়া যাবে এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে ও ভাইরা আমার কুতুবউদ্দিনের লাশের খবর মৃত্যুর খবর সারা ভারতবর্ষের মধ্যে ছড়ায় গেল কারণ একজন নামি দামি ব্যক্তি আর নামি দামি ব্যক্তির জানাজা একজন নামি দামি ব্যক্তি করায় কথা কয় না ও আল্লাহর বান্দারা ও যুবক
কুতুবউদ্দিনের ইন্তেকালের সংবাদ ভারতবর্ষের মধ্যে ছড়ায় গেল। সব আলেম উলামারা পাগলের মতো ছুটে আসছে, হায় রে কুতুবউদ্দিনের শেষ বিদায়টা দিয়ে আসে। আজকে কুতুবউদ্দিন আর আমাদের মাঝে নাই। এবার কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ 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 আলেম উলামার হাজির হয়ে গেল। এবার কুতুবউদ্দিনের সন্তানেরা কয়, আজকে কুতুবউদ্দিনের জানাজার নামাজ আমাদের বাবার জানাজার নামাজ, যে সে করাইতে পারবে না। সবাই তাকাই আছে, হায় রে কে জানি আজকে কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। ও বারদারালের আম্মাজান, আপনিও তো মরবেন, আমিও তো মরবো, তবে কপাল তার ভালো, নিজের সন্তান যদি নিজের মা বাবার জানাজার নামাজ পড়ায়। কথা কন ঠিক কিনা? এই যে ছোট ছোট বাচ্চারা আপনারা, আমি দেখছি অনেকে হাসতেছিলেন, মজা মেরে দেখতেছিলেন, এখানে মজা মারার কিছু নাই। বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আজও পর্যন্ত জানাজার নামাজের দোয়াটা আমাদের মুখস্থ নাই। কথা কন ঠিক কিনা? এই ছোট বাচ্চা এইখানে দাঁড়াইয়া জানাজার নামাজের দোয়া থেকে শুরু করে জানাজার নামাজে যা যা দরকার হয় কত সুন্দর পড়লো। ও বাপজানেরা, একটা সন্তান যদি তোমার আমার আলেম হয়, আর তুমি আমি যখন মরে যাব রে আল্লাহর বান্দারা, ওই সন্তান যখন তোমার আমার লাশটা নিয়ে দাঁড়ায় যাবে, ওই বাবা মার মতো ভাগ্যবান আর কেউ কি আছে? কতক্ষণ আছে? নাই। নিজের সন্তান জানাজার নামাজ পড়াইতেছে। ও আল্লাহর বান্দারা, কুতুবউদ্দিন কাকির কথা বলতেছিলাম। কুতুবউদ্দিন কাকির সন্তানেরা কয়, ও জনগণ, আজকে আমার বাবার জানাজার নামাজ যে সে করাইতে পারবে না, 4টা গুণ যদি এখানে লক্ষ লক্ষ আলেম উলামা, কতক্ষণ কত লক্ষ 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 আলেম উলামা যদি কারো ভিতরে এই 4টা গুণ থাকে, তাহলে কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আলেম উলামা বলে, ও সন্তানেরা বলো, তোমার বাবা মরার আগে কোন ওসিয়াত করে গেছেন, কোন 4টা গুণের কথা বলে গেছেন? এবার কুতুবউদ্দিনের সন্তানেরা কয়, ও সমস্ত জনগণের আগত সমস্ত আলেম উলামারা, আমার বাবা বলে গেছেন 4 গুণ ছাড়া আমার জানাজার নামাজ কেউ পড়াইতে পারবে না। 1 নাম্বার গুণ, যার জীবনে চোখের কোনো গুনাহ নাই। আল্লাহর বান্দা বলে 2 নাম্বার, আমার বাবা বলে গেছেন জবান দিয়া কোনোদিন মিথ্যা বলেন নাই। 3 নাম্বার গুণ, আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। 4 নাম্বার গুণ, আল্লাহর বান্দা কোনদিন আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আল্লাহর বান্দার ছুটে নাই। এই 4টা গুণ থাকা কি 4টা খানি ব্যাপার? কতক্ষণ না কে? বিশাল কঠিন। হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামা 4 গুণের কথা শুনে প্রত্যেকের মাথা মাটির দিকে, কারো মাথা উপরে নাই। ও যুবক, কোন আলেম বলে না তোমার বাবা যেই 4টা গুণের কথা বলছেন, এই 4টা গুণ আমার ভিতরে আছে, কেউ কোনো কথা কয় না। হাজার হাজার আলেম উলামারে যুবক, একজন আলেম উলামা বলতে সাহস পায় না আমার ভিতরে 4টা আমল আছে। এবার কুতুবউদ্দিনের সন্তানেরা ডাক দিয়া কয়, যদি এই 4 গুণ কারো ভিতরে না পাওয়া যায়, আমার বাবার জানাজা পড়াইতে আমার বাবা নিষেধ করেছেন। আমার বাবা বলছেন বিনা জানাজায় আমারে কবর দিতে। এবার যখন দেখে কেউ তো সামন দিকে আগায় না, লক্ষ লক্ষ মানুষগুলো হা করে দাঁড়ায় আছে, কারো জবানে কোনো কথা নাই। এবার সন্তানেরা কয়, তাহলে আমার বাবার জানাজা ছাড়াই কবর দেওয়া হবে। যখন কুতুবউদ্দিনের লাশটা কান্দের উপরে উঠানোর জন্য উঁচু করেছে, লক্ষ লক্ষ মানুষের পিছন থেকে একজন আল্লাহর বান্দার ডাক দিয়া কয়, দাঁড়াও দাঁড়াও, এরে দাঁড়াও, আমার একটু সামনে যাইতে দাও। এরে কুতুবউদ্দিনের লাশ তোরা নিস না, আমার একটু জায়গা করে দে,
আমি কুতুবউদ্দিনের কাছে আমার আগে একটু যাইতে দে। লক্ষ লক্ষ মানুষ পিছনে চাইয়া দেখে একজন মানুষ দেখা যায়, হাত উঠাইয়া বলতেছে আমার একটু জায়গা করে দে। রাস্তা করে দেওয়া হলো। ওই লোকটা আস্তে আস্তে কুতুবউদ্দিনের লাশের কাছে আসলো। কুতুবউদ্দিনের লাশের কাছে আইসা ওই আল্লাহর বান্দা দুটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, এরে কুতুবউদ্দিন, সারা জীবন এই 4 আমল তুমি করছো, আর এই 4 আমলের ব্যক্তির জানাজা নিয়া তুমি কবরে যাওয়া। আমি তো জহের করতে চাইছিলাম না, কারণ আমি আমার নামাজ পড়ি আমার আল্লাহর জন্য, আমি ইবাদত করি আমার আল্লাহর জন্য। আমার ইবাদত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিনের জানাজার কিনারায় দাঁড়াই ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি তো মানুষ দেখানোর জন্য, আমি তো ইবাদত করি না। এই 4টা গুণ আমার ভিতরে আছে, কিন্তু আমি তো মানুষের সামনে জহের করতে চাই না। এরে কুতুবউদ্দিন, আমি তো চুপ মেরে বসে বসে কাঁদতেছিলাম, কারণ আমার এই আমলের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ছেলে জানে না। আমরা 2 ওয়াক্ত নামাজ পড়লে বড় মুসল্লি হয়ে যাই, একটু মাইকে কথা বললে নিজের বড় বক্তা মনে করি, একটু মসজিদে আযান দিতে পারলে বড় মুয়াজ্জিন মনে করি। কিন্তু যারা খাঁটি আল্লাহর বান্দা, এরা কখনো নিজেকে বড় মনে করে না। এই আল্লাহর বান্দা কান্না করতেছে আর বলতেছে, রে কুতুবউদ্দিন, আজকে তুই কি করে দিলি আমার এই আমল? আমি আমার মাওলার জন্য করি, আমার এই আমল আমি মানুষ দেখানোর জন্য করি না। আজকে যদি তোর জানাজার নামাজটা কোনো ফেলি হয়ে যায় তো আমি কখনো আমল জহের করতাম না। এরে কুতুবউদ্দিন, আল্লাহ তোরে জানাইয়া দিছে আমি এই আমল করি, এই জন্য তুই আমলের শর্তগুলো দিয়ে গেলি। ওই আল্লাহর বান্দা ওই দিনকে কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ায় দিল। সবারই আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ আলেম উলামার ভিতরে এই লোকটাকে যার ভিতরে এই 4টা গুণ ছিল। 1 নম্বরে আল্লাহর বান্দা চোখ দিয়া কখনো বেগানার দিকে তাকায় নাই। 2 নম্বরে আল্লাহর বান্দা মুখ দিয়া কখনো মিথ্যা কথা বলে নাই। 2-3 নম্বরে আল্লাহর বান্দা কখনো তাহাজ্জুদের আমল ছাড়ে নাই। 4 নম্বরে আল্লাহর বান্দা আসরের 4 রাকাত সুন্নাত মুস্তাহাব তাও ছাড়ে নাই। ও আল্লাহর বান্দারা, এই লোকটাকে কিতাব সাক্ষী দেয়, এই লোকটা হলো তৎকালীন সময়ে ভারতবর্ষের একজন বিচারপতি শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি নামক আল্লাহর বান্দা। তিনি সরকারের আসনে বৈশা, বিচারপতির আসনে বৈশা আল্লাহর বান্দা এই 4টা আমল করছে। ও আল্লাহর বান্দারা, ওই লোক যদি বিচারের আসনে বৈশা এই 4টা আমল করতে পারে রে বাপজানেরা, ও লালমনিরহাটের মুসলমান, আপনি জবাব দেন, আপনি কোথাকার কে? আপনি কেন পারবেন না? আল্লাহর বান্দা একটা আসরের সুন্নাত নামাজও ছাড়ে নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মাজান, আপনি নামাজ পড়েন না। ও লালমনিরহাটের মুসলমান, আপনি আজকে রোজা রাখেন না, নামাজের ধার ধারেন না, অথচ আমার নবী বললেন নামাজ পড়ো। আমার আল্লাহ যদি তুমি নামাজ পড়তে পারো, নামাজের আগে তুমি যেই ওযু করলা, ওযুর দ্বারা তুমি হাত ধৌত করলা, ওযুর দ্বারা তুমি পা ধৌত করলা, মুখ ধৌত করলা। একদিনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, নবী আমার, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত, এই উম্মতের ভিতরে আপনি আপনার ভালো উম্মত গুলো আপনি কেমনে বাঁচবেন? আমার নবী কয়, রে আয়েশা, ওরে 1000 লাল গুড়ার ভিতরে যদি একটা
কপালে যার মাথার উপরে সাদা চিহ্ন এরকম একটা গোড়া যদি থাকে, বলো রে আয়েশা, হাজার হাজার লাল গোড়ার ভিতরে চিত কপালে সাদা গোড়াটা, এইটা কি বাহির করা কষ্ট হবে? আয়েশা বলেন, না পয়গম্বর, কষ্ট হবে না। এবার নবী আমার বলেন, আমার যেই উম্মতেরা ওযু করে 5 বেলার নামাজ পড়েছে, ওইটার ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে আপনি নামাজ পড়েন না, আপনার দিলের ভিতরে ভয় নাই, অথচ আমার আল্লাহ কয় হাসরের ময়দানে যারা নামাজবিহীন হয়ে উঠবে ওদেরকে আমি আল্লাহ এমন করে বলবো, ও বান্দারা, তোর বাড়িতে একটা কাজের মেয়ে 5 বেলার নামাজ পড়লো, আর তুই 5 বেলার নামাজ পড়তে পারলি না। অথচ এমন একটা জীবন ছিল, এমন একটা দিন ছিল রে যুবক, সাহাবায়ে কেরামরা কষ্ট করে 5 বেলার নামাজ পড়ছে, আর তুমি 1 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারো না। কেন তুমি নামাজ পড়তে পারো না রে যুবক? তোমার ভিতরে আমার মাওলার ভয় নাই। তোমারও যেমন শয়তান ধোঁকা দেয়, মনে করছো আমি বক্তারে মনে হয় শয়তান ধোঁকা দেয় না। না রে বাবা, আমাকেও ধোঁকা দেয়, তবে আমি ভয় করি জাহান্নামের। ওরে 1 বেলার নামাজ না পড়ে যদি কবরে যাই, ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও লালমনিরহাটের মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, শুনেন, নামাজ ছাড়া কবরে যাবেন না। আপনি আপনার শরীরটা পরপুরুষে দেখায় দেন। ভারতবর্ষের একটা ঘটনা শোনাই আপনার। এক কৃষক ওই যে চাষ করার জন্য জমিতে গেল, আল্লাহর বান্দা চাষ করতেছে, আর পাশেই ছিল গোরস্থান। ওই গোরস্থান থেকে আল্লাহর বান্দা শব্দ শুনতেছেন, কে যেন চিৎকার করে বলতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকালো। আমি তো জিন্দা আছি, আমাকে কবরের মধ্যে থেকে উঠাইয়া ফেলো। ও আল্লাহর বান্দিরা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ মাঝে মাঝে কিছু জিনিস বান্দা বান্দিরে দেখায় দেয়। এ বান্দা, তোর কি আমি আল্লাহর ইবাদত ভালো লাগে না? ওই কবরের আযাব কি তুই ভয় করো না? তারেক জামিল সাহেব তার কিতাবের ভিতরে ঘটনা টানছেন রে বাবা। ওই কৃষক মনে করছে আমার ক্ষুধা, এই জন্য আমি মনে হয় আউলা ধাউলা কিছু কানে শুনতেছি, কিন্তু দেখে না, দিন যায় সময় যায়, ওই শব্দটা তার কানে বাজতেছে। ওই মহিলা বলতেছে, মাই জিন্দা হো মুঝে কবর সে নিকালো। আমি তো কবরের ভিতরে জিন্দা, আমাকে কবর থেকে বাহির করো। এবার কৃষক তার কৃষি কাজ বাদ দিয়া ওই কবরের দিকে আগাইতেছে, যাইয়া দেখে আওয়াজটা এই কবরের মধ্য থেকে আসতেছেন। আল্লাহর বান্দা কাজকর্ম বাদ দিয়া দৌড় দিয়া বাড়িতে চলে গেল। ওই কবরের সমস্ত ওয়ারিসদেরকে ডাক দিয়া বলল, আমি তো নিজের কানে কবর থেকেই আওয়াজগুলো শুনেছি, এখন কি করা যায়? আলেম ওলামার থেকে পরামর্শ নিয়া মুফতি সাহেবেরা ফতোয়া দিল, ঠিক আছে, এই মাইয়েতের কবর খনন করা হোক। ও যুবক, ও লালমনিরহাটের মুসলমান, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর বান্দির বার কবর খনন করা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি কবর খনন করার পরে একজন ব্যক্তি কবরে নামছে। আল্লাহর বান্দি ভিতর থেকে বলেন, আমার কবর যেহেতু খনন করতেছেন, আমার বাড়ি থেকে কিছু কাপড় নিয়ে আসেন। কিছু কাপড় আনেন। কবর খনন করার পরে তার কবরের ভিতরে তার বাড়ি থেকে কিছু কাপড় আনার পরে ওই মহিলার ভিতরে কাপড়টা দেওয়ার পরে ওই মহিলা কাপড়টা গায়ের সাথে পেঁচাইয়া ওই কবরের ওখানে লক্ষ লক্ষ মানুষ কারো সাথে কোনো দেখা করে নাই, নিজের শরীরটা ঢেকিয়া একটা দৌড় দিয়া বাড়ি চলে গেলেন। বাড়িতে যাইয়া তার কামরার ভিতরে ঢুকিয়া দরজাটা লক করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ হাজির।
সবাই ডাক দিয়া বলেন, ও আম্মা জান, ও আমার মা, দরজাটা খুলে দাও। তার আত্মীয়রা বলে, দরজা খুলে দাও, তোমার সাথে কথা বলি। ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়া কয়, এরে তোমরা আমার সাথে কথা বলতে চাইও না, আমি তোমাদের আমার চেহারাটা দেখাইতে চাই না। সমস্ত মানুষ কই, কেন তুমি দেখাইবা না? সবাই তো নাসর বান্দা, বলে না আমরা সহ্য করতে পারবো, তোমার চেহারাটা একটু আমাদেরকে দেখাও। ওই মহিলা বলে, আয়সা ঠিক আছে, তোমরা ভিতরে আসো। কয়েকজন মহিলা ভিতরে ঢুকলেন। ওই মহিলা যখন হাত দুইটা বাহির করছে, অন্যান্য মহিলা তাকাইয়া দেখে এই হাতের সাথে কোনো গোস্ত নাই, শুধুমাত্র হাতটি। এবার মহিলা কয়, আরো কি দেখবা? বলে, দেখাও। এবার মহিলাটা তার মাথার থেকে সমস্ত কাপড়গুলো খুলে দিছে। এবার তাকাইয়া দেখে ওই মহিলার মাথায় কোনো চুল নাই, কঙ্কালের মতো মাথাটা, চেহারায় কোনো গোস্ত নাই, কোনো কিছু নাই। ওরে একটা কঙ্কাল যেমন দেখতে, ওই মহিলাটার পুরা শরীরটা বন্ধ হয়ে গেছে। কয়েকটা মহিলাই চেহারা দেখিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এবারে তাকে প্রশ্ন করা হলো, তোমার এই অবস্থা কেন? এরে পর্দার আড়ালের আম্মা জান, যদি মনে চায় তুমি বেপরদাগিরি করো, যদি মনে চায় তুমি নামাজ ছাড়া দুনিয়াতে চলো। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার মাথায় কোনো গোস্ত নাই, চুল নাই, এর কারণ হইল আমি মহিলা দুনিয়াতে কোনো পর্দা করতাম না। আমার মাথার চুল খোলা রেখে রেখে আমি বাজার ঘাটে চলতাম। আমার শরীরের চেহারাটা, আমার মুখটা আমি পরপুরুষে দেখাইতাম। আমার এই হাতের আঙ্গুলগুলো, এগুলোও তো পর্দা। আমি মানুষদেরকে আমি হাত দেখাইতাম, আমার মুখ দেখাইতাম। এই জন্য আমার আল্লাহ ওই জাহান্নামের কঠিন আগুন দিয়া পুরাইয়া 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 আমার এই অবস্থা করছে। আজকে আমার বেপরদা করার কারণে আমার কবরে এত ভয়ঙ্কর আযাব। ওই মহিলা চিৎকার করতে করতে, কান্না করতে করতে এই মহিলাটা আবার মরে গেল। এটা কেন করানো হলো? ও যুবক, তোমারে আমারে আমার আল্লাহ দেখা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ দেখা দেয়, ও বান্দি, তোর ওই চেহারাটা তো আমি বেগানা পুরুষদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ দান করি নাই। তোমার স্বামীকে দেখাও। ও পর্দার আড়ালের আমার আম্মা জান, দুনিয়ার একটু এসি, দুনিয়ার একটু কারেন্ট চলে গেলে তুমি আমি সহ্য করতে পারি না রে যুবক। আজকে তুমি আমি গুনাহ করে 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 যেই জাহান্নাম জ্বলাইছি, ও বাপজানেরা, এই জাহান্নাম কি দিয়া নিভাবেন রে বাপজানেরা? সকাল বেলায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, বলেন আপনি কি জবাব দিবেন? আমি কি জবাব দিব? ওই জাহান্নামী ডাক দিয়া কয়, ভাই আমি এক নম্বর কাজ করি নাই, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো, আমি নামাজ আদায় করি নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকের এই ময়দান থেকে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের এই ময়দান থেকে তওবা করিও। জীবন চলে যাবে, তারপরও একবেলার নামাজ ছাড়বা না। কারা কারা আসো, দুটা হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও
ও আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছি, আয় আল্লাহ আজকের ময়দানে তওবা করলাম, আয় আল্লাহর নামাজ ছাড়ব না, আয় আল্লাহ নামাজীদের সাথে চলবো, আমার মা বোনেরাও আয় আল্লাহ নামাজ পড়বে এই ওয়াদায় হাত উঠাইছে। আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে কন আমিন।